ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন এই ভারতকে তিনি তার পায়ের তলায় নিয়ে আসতে পারবেন না। এবার তিনি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার কিন্তু চেষ্টা করছেন। সাউথ কোরিয়াতে গিয়ে তিনি নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বলে বসেন নরেন্দ্র মোদীকে ভালো দেখতে, কিছুটা বাবার মতো রাগী, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক খুব দ্রুত গতিতে আমেরিকার ভালো হয়ে যাবে। আর আজকে আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করা হলো ইরানের চাবাহার পোর্ট রিলেটেড যে স্যাংশন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন লাগিয়েছিল তা কিন্তু উইথড্র করে নেওয়া হলো আরো 6 মাসের জন্য। এই চাবাহার পোর্ট কিন্তু ভারতের স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট এবং এই ইরানের চাবাহার পোর্টে ভারত কিন্তু বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করেছে এবং বর্তমানে মিডল ইস্ট করিডোর হিসাবে এই চাবাহার পোর্টের ভারতের ইকোনমিতেও কিন্তু এক সরাসরি প্রভাব পড়বে। কিন্তু আমেরিকা সেপ্টেম্বর মাসে এই চাবাহার পোর্টের উপর একটি স্যাংশন লাগিয়েছিল এবং পরিষ্কার তারা বলেছিল ভারত যদি এই চাবাহার পোর্ট ব্যবহার করে তাহলে ভারতের উপর তারা আরো বেশি ট্যারিফ চাপিয়ে দেবে। আর আজকে আমেরিকার পক্ষ থেকে যে রুল আছে, আইন আছে, ইরান ফ্রিডম অ্যান্ড কাউন্টার প্রলিফারেশন অ্যাক্ট, সেই অ্যাক্টের অধীনে আরো 6 মাস ছাড় দেওয়া হলো চাবাহার পোর্টকে এবং সেখানে বলা হলো ভারত এই চাবাহার পোর্ট ডেভেলপমেন্ট এবং চাবাহার পোর্টকে রিলেটেড একাধিক কর্মসূচি তারা করতে পারে, আমেরিকার আর কোনো আপত্তি নেই। আজকে যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে ভারত এবার থেকে এই অপারেশনাল পার্ট চাবাহার পোর্টে চালাতে পারে, ডেভেলপমেন্ট করতে পারে, ইনভেস্ট করতে পারে, অর্থাৎ আমেরিকার আর কোনো বাধা থাকলো না, ভারত খুব সহজেই ইরানের এই পোর্টকে ব্যবহার করতে পারে। এই চাবাহার পোর্ট কিন্তু ভারতের জন্য বিভিন্ন কারণে ইম্পর্টেন্ট। আমি ভিডিওটি শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন কেন এই সিদ্ধান্ত আসলে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বর্তমান সময়ে। দেখুন, প্রথমত এই মুহূর্তে ভারত কি কি করতে পারে চাবাহার পোর্টে। এখানে ভারত একাধিক অপারেশনাল অ্যাক্টিভিটি চালাতে পারে, ডিপ্লয়মেন্ট করতে পারে, ভারত একাধিক ইকুইপমেন্টের জোগাড় ভারত করতে পারে এবং যেগুলো ভারতের ব্যবসা বাণিজ্যকে সহজ করবে। এমনকি ভারত এখানে কার্গো হ্যান্ডেলিংও করতে পারে, অর্থাৎ এই যে বিভিন্ন দেশ থেকে ভারত ব্যবসা বাণিজ্যের সূত্রে জাহাজ পরিচালনা করে, ফলে চাবাহার পোর্টকে কেন্দ্র করে কিন্তু তারা নতুন রাস্তা ডেভেলপ করতে পারবে যা ভারতের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে সরাসরি সাহায্য করবে। কেন স্ট্র্যাটেজিক লোকেশন হিসেবে চাবাহার পোর্টটি ইম্পর্টেন্ট? দেখুন, এই চাবাহার পোর্ট হলো গেটওয়ে অফ আফগানিস্তান। এতদিন অবধি ভারতকে যদি মিডল ইস্টে পৌঁছতে হতো তাহলে পাকিস্তানকে টপকে ভারত কিন্তু যেতে পারতো না, বা পাকিস্তানকে বাইপাস করে ভারত যেতে পারতো না। এই চাবাহার পোর্ট হওয়ার পর ভারত কিন্তু পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তান হয়ে ইরানে পৌঁছাতে পারবে এবং ভারতের কাছে কিন্তু সেন্ট্রাল এশিয়ার একটা করিডোর খুলে গেল যা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। এবং এই মুহূর্তে চায়না যেভাবে পাকিস্তানে সিপেক করিডোর বানাচ্ছে, অর্থাৎ গোয়ার্ডার পোর্টকে তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছে, ফলে এই সিপেক করিডোরের পাল্টা স্ট্র্যাটেজিতে ভারতের কাছেও কিন্তু চাবাহার পোর্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল, কারণ মিডল ইস্টের এবং সেন্ট্রাল এশিয়ার ডমিনেন্স না হলে চায়না কিংবা পাকিস্তানের কাছে কিন্তু কিছুটা চলে যেত, যা ভারত কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আজকে চাবাহার পোর্টে ইনভেস্ট করে কাউন্টার অ্যাটাকে ভারত ঝাঁপিয়েছিল এবং তার সুফল কিন্তু ভারত পেতেও শুরু করলো। দেখুন, এই মুহূর্তে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন পুরো বিষয়টার তাহলে বুঝবেন 2003 সালে প্রথমে ইরানের সঙ্গে ভারতের একটি চুক্তি হয়, কিন্তু সে সময় থেকে আমেরিকা বিভিন্ন কারণে ইরানের উপর ক্ষিপ্ত ছিল, কোনো না কোনো কারণে প্রজেক্টগুলো ডেভেলপ করছিল না। 2016 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরান সফরে যান, আফগানিস্তান সফরে যান এবং সে সময় কিন্তু চাবাহার পোর্ট রিলেটেড এই ডেভেলপমেন্টটি তড়িৎ গতিতে হতে শুরু করে এবং সে সময় ঠিক হয় ভারত এই চাবাহার পোর্টকে ট্রানজিট এবং ট্রান্সপোর্ট পারপাসে ব্যবহার করবে এবং ইরানের সঙ্গে একটি চুক্তিও কিন্তু ভারত 2016 পর ডেভেলপ করে। পরবর্তীকালে সেপ্টেম্বর মাসে, মানে 2025 সেপ্টেম্বরে, যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভারতের খারাপ হচ্ছে, তখন এই চাবাহার পোর্ট রিলেটেড একাধিক বিধিনিষেধ ভারত এবং ইরানের উপর চাপিয়ে দেয় আমেরিকা। ফলে এই পুরো বিনিয়োগটি আসলে কোন পথে এগোবে সে বিষয়ে কিন্তু এক বড় প্রশ্নচিহ্ন তৈরি হয় আন্তর্জাতিক সার্কিটে, যদিও আমেরিকা বলেছে এবার তাদের আর কোনো অসুবিধা নেই। পাশাপাশি আজকে যে কথা আমাদের সামনে এসে সেখানে বলা হচ্ছে যে এই চাবাহার পোর্ট ভারতের কাছে একটি লজিস্টিক করিডর হিসাবে ভারত কিন্তু ব্যবহার করতে পারে। পাশাপাশি এই মুহূর্তে চাবাহার পোর্টকে কেন্দ্র করে ব্যাংকের ট্রানজেকশন, শিপিং, ইন্স্যুরেন্স এবং ট্রেড ওরিয়েন্টেড আফগানিস্তানের যে রুট, সেই রুটের ব্যবহারও কিন্তু ভারত আজকে থেকে অফিসিয়ালি করতে পারবে।
পাশাপাশি এই চাবাহার পোর্ট ভারতের ব্যবহারযোগ্য করে তোলার জন্য ভারত তো শুধু ইনভেস্ট করছে তা নয়, ইনভেস্টের পাশাপাশি সিকিউরিটি পারপাসও কিন্তু ভারতের কাছে অন্যতম বড় একটা কনসার্ন। এই মুহূর্তে এই চাবাহার পোর্ট আসলে আফগানিস্তানের ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স এবং রিজিওনাল স্টেবিলিটির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আফগানিস্তানের সঙ্গে ইরানের যোগাযোগও কিন্তু চাবাহার পোর্ট রিলেটেড ডেভেলপ হবে, যা ভারত এবার কন্ট্রোল করবে। অর্থাৎ আফগানিস্তানকেও কিন্তু শিল্ড দেওয়ার কাজটি ভারত এখানে করবে। এর জন্য এই চাবাহার পোর্ট কিন্তু ভারতের কাছে স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল। আপনি যদি ম্যাপটি দেখেন তাহলে দেখবেন প্রথমত এই চাবাহার পোর্টের সঙ্গে কানেক্টিভিটি কিভাবে তৈরি হবে একটু বোঝার চেষ্টা করুন। দেখুন এই মুহূর্তে দুভাবে হতে পারে, একটা হলো মেরিটাইম লিঙ্ক, অর্থাৎ জাহাজের মাধ্যমে জলপথে মুম্বাই থেকে খুব সহজেই চাবাহার পোর্টে পৌঁছে যাওয়া যাবে, সেই পুরো বিষয়ে কোনো অসুবিধা নেই। সেকেন্ড যে রুটটি আছে তা হলো ল্যান্ড রুট। সেখানে যদি চাবাহার পোর্ট থেকে ভারতের কানেক্টিভিটিটা দেখেন তাহলে দেখবেন ইরান থেকে প্রথমে জেহেদান নামক একটি জায়গা, সেখানে একটি ল্যান্ড ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট হচ্ছে। পাশাপাশি জেহেদান থেকে জাহাজ, যা কিন্তু আফগানিস্তান ইরান বর্ডার, এখানে একটি ল্যান্ড রুট কিন্তু তৈরি করা হচ্ছে ভারত এবং ইরানের যৌথ উদ্যোগে। এই যে জাহাজ, এই জাহাজ থেকে আবার ডেলারাম হাইওয়ে তৈরি করা হচ্ছে ভারতের ইনভেস্টমেন্টে, যেখানে ভারত 2009 সাল থেকে রোড ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্টটি শুরু করেছে। এই ডেলারাম থেকে আফগানিস্তানের রিং রোড এবং পরবর্তীকালে ডেলারাম থেকেই কার্গো জাহাজ কিন্তু আস্তে 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 মুভ করতে পারে কাবুল, কান্দাহার, হেরাটের মতো বিভিন্ন জায়গায়, এবং আফগানিস্তান থেকে ভারতের জাহাজও কিন্তু সেন্ট্রাল এশিয়ায় বিচরণ করতে পারে অবাধ গতিতে। অর্থাৎ বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ভারত করেছে এবং এর একটা ঐতিহাসিক ভ্যালু আছে। এবং সব মিলিয়ে আজকে আমেরিকা যেভাবে খেলাটি ঘুরিয়ে দিল, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, আন্তর্জাতিক স্তরে নতুন আবার সমীকরণ তৈরি হয়েছে, যা রাজনীতিতে কিন্তু হতেই পারে। কেন আমেরিকা করলো, কেন আমেরিকা এত নরম ভাবাপন্ন মানসিকতা দেখালো, কেন আমেরিকা ভারতের কাছে মাথা নত করলো, এরকম অনেক প্রশ্ন বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, এক্স হ্যান্ডেলে আলোচনা হচ্ছে, থ্রেডে আলোচনা হচ্ছে। আমি এত বিতর্কে ঢুকছি না, কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, ভারতের পারপাসটা সলভ হলো কি হলো না, সেই আলোচনা যদি আপনারা করেন তাহলে দেখবেন আমেরিকার এই সিদ্ধান্তে ভারতের কিন্তু হিউজ একটা লাভ হলো। এবং ভারত কিন্তু যে সংশয়ে ছিল শেষ 1-1.5 মাস ধরে, সেই সংশয়ের কালো মেঘ ভারতের আকাশ থেকে কিন্তু কেটে গেল। এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে বুঝতে পারলেন যে ভারতকে কোনো অবস্থাতেই চাপে ফেলা যাবে না, সেই চাপ মুক্তি উল্টো দিক থেকে আমেরিকা এবং ভারতের উভয় পক্ষেরও কিন্তু হলো, তা কিন্তু আজকে এই সিদ্ধান্তে পরিষ্কার। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।